বন্ধুরা শুভেচ্ছা রইল। স্টাডি ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি এখন তোমাদেরকে মে 2025 খ্রিস্টাব্দ সরকারি চাকরি পরীক্ষা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা যাচ্ছে প্রথম প্রশ্নে এসেছে আমাদের G20 এর সদর দপ্তর কোথায়। G20 এর সদর দপ্তর বলে কোনো স্থান নেই। ওয়াইফাই এর অর্থ কি? ওয়াইফাই এর অর্থ ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা COP26 এর কপ মানে কি? উত্তর, COP26 এর কপ শব্দের অর্থ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। কপ শব্দের অর্থ কনফারেন্স অফ দ্য পার্টিস। বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। সর্বশেষ বিপিএল, বন্ধুরা দেখো তোমরা, সর্বশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন দল কোনটি? সর্বশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন দল হলো ফরচুন বরিশাল। সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? উত্তর, আফ্রিকার পার্ল উগান্ডাকে বলা হয়। উগান্ডা দেশকে বলা হয় আফ্রিকার পার্ল। পেনিসিলিনের আবিষ্কারক কে? উত্তর, পেনিসিলিন এর আবিষ্কারক হলো আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? উত্তর, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। রয়টার্স, এরপরে আছে আমাদের রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা। বন্ধুরা আমরা জানি রয়টার্স লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা, কিন্তু এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? উত্তর, সংবিধানের 18 ক ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে। বন্ধুরা মনে রাখতে হবে 18 ক নং ধারা। এখানে বলা হয়েছে পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। এরপরে রয়েছে ঢাকা গেট কে নির্মাণ করেন? উত্তর, মীর জুমলা নির্মাণ করেন। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? উত্তর, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশের তৈরি পোশাক, বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর, বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? উত্তর, বন্ধুরা হাইল হাওর দুটি জেলায় অবস্থিত। একটি হচ্ছে সবচেয়ে বড় স্থানটি হচ্ছে মৌলভীবাজার এবং সবচেয়ে অল্প বাকি অংশটুকু হচ্ছে হবিগঞ্জ জেলায়। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর, আমাদের এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়ার মধ্যে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। ড্রাই আইস কি? বন্ধুরা ড্রাই আইস হচ্ছে হিমায়িত কার্বন ডাই অক্সাইড। হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলা হয়। ইন্টারনেট কবে চালু হয়? বন্ধুরা আমরা যারা ইন্টারনেট ব্যবহার করতেছি অবশ্যই এটা জানা উচিত। ইন্টারনেট আমাদের চালু হয়েছে 1969 সালে। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহনকারী যে বিমান তাকে বলা হয় এয়ারফোর্স ওয়ান। বিমস্টেক এর সভাপতি কে? বিমস্টেক এর বর্তমান সভাপতি হচ্ছে আমাদের দেশ, সোনার দেশ বাংলাদেশ। বাংলাদেশের কোন জেলায় বনভূমি সব থেকে বেশি? উত্তর, বাংলাদেশের বাগেরহাট জেলায় বনভূমি সব থেকে বেশি। কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? বন্ধুরা দুইটা নদী রয়েছে, একটা হচ্ছে হালদা নদী আর একটা কর্ণফুলী নদী। এই দুই নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, রিড অনলি মেমোরি। এই রিড অনলি মেমোরি হলো কম্পিউটারের স্থায়ী স্মৃতি। আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে? উত্তর, বাংলাদেশের
প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রক্সানা ম্যাডাম। কানিজ ফাতেমা রক্সানা ম্যাডাম। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কি? বন্ধুরা, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হলো নবায়নযোগ্য কাঁচামাল থেকে তৈরি পরিবেশ বান্ধব প্লাস্টিক, যা অণুজীবের মাধ্যমে সহজে ভেঙে যায়। যা অণুজীবের মাধ্যমে এটিকে আমরা শেষ করে দিতে পারি, ভেঙে দিতে পারি। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছ 26 নাম্বার, কোন সংস্থা বাংলাদেশের জনশুমারি পরিচালনা করেন? কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়? উত্তর, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের জনশুমারি পরিচালনা করে এবং 2022 সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়। এরপরে 27 নম্বর, কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইসের নাম লিখুন। উত্তর, কম্পিউটারের 4টি আউটপুট ডিভাইসের নাম হলো নাম্বার 1 মনিটর, স্পিকার, প্রিন্টার এবং 4 নাম্বার প্রজেক্টর। স্প্যাম মেইল কি? চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? উত্তর, স্প্যাম হচ্ছে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত ইমেল বার্তাকে আমরা স্প্যাম বলি। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। দ্বিতীয় আর্থ না সামিট কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, দ্বিতীয় আর্থ না সামিট, আর্থ না হচ্ছে সেন্টার ফর আ সাস্টেইনেবল ফিউচার, এটি অনুষ্ঠিত হয় 22 এবং 23 এপ্রিল কাতারের দোহায়, এবং এটি অনুষ্ঠিত হয়েছে কাতারের দোহায় 22 এবং 23 এপ্রিল। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কোন কোন দেশ 2026 বিশ্বকাপ ফুটবল আয়োজন করতেছে। এটি 3টা দেশ মিলে গঠিত, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 2026 বিশ্বকাপ ফুটবল আয়োজন করতেছে 3 দেশ মিলে। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? উত্তর, প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। প্রাচীন গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ। কত সালে বঙ্গভঙ্গ হয়? উত্তর, 1911 সালে বঙ্গভঙ্গ রহিত হয়। এরপর ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলে? ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াই হচ্ছে আমাদের ডাউনলোড। বন্ধুরা, আমরা মেমোরিতে ইন্টারনেট থেকে কোনো ফাইল যদি নিতে চাই তাহলে অবশ্যই ডাউনলোড করতে হয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কাজ কি? উত্তর, জুলাই গণ অভ্যুত্থান গণ অধিদপ্তর অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কাজ হলো অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতর পরিবার ও আহতদের পুনর্বাসন, গণ অভ্যুত্থান আদর্শকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, এটাই হচ্ছে কাজ। এরপর আমাদের 34 নাম্বার, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BRD, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান, ডক্টর আক্তার হামিদ খান, এবং এটি কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশের সমুদ্র বন্দর বন্ধুরা 3টি, একটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, 2 নাম্বার মংলা সমুদ্র বন্দর, 3 নাম্বার পায়রা সমুদ্র বন্দর। এই 3টি সমুদ্র বন্দর মিলেই আমাদের সমুদ্র বন্দর গঠিত। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।